পটুয়াখালীর বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এসব অভিযোগ তদন্তে আসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কিন্তু তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত করতে অভিযুক্ত জাকির হোসেন বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট বহিরাগত লোকজন নিয়ে পরিবার পরিকল্পনা কার্যালয়ে হামলা চালায়, এমন অভিযোগ করেছেন ওই কার্যালয়ের কর্মচারীরা। জাকির হোসেন এবং শামীম তাদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির যে অভিযোগ আসছিল সেটার জন্য তদন্ত আসছিল, সেটার জন্য পূর্ণভাবে যেন না হইতে পারে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলছে। এদের এই ব্যাপারটা দেখে আমি যেই রুমে কাজ করি ওই থেকে আমি ঘুরে এই ব্যাপারটা আমার মোবাইলে ধারণ করার চেষ্টা করলে জাকির বকাবকি করে শামীমরে বলার পর শামীম এসে আমার মোবাইলটা টানা হেঁচড়া করে, যেটা আপনার ভিডিও আমার অনলাইনে সম্ভবত আমি শুনছি, আমি দেখিনি, এটা আছে, ওখান থেকে আপনারা দেখতে পারবেন কীভাবে তারা আমার মোবাইলটা টানা হেঁচড়া করছে। টানা হেঁচড়া করতে করতে আমাকে সিঁড়ি পর্যন্ত নিয়ে গেছে এবং পিছন থেকে আমি আর বাকিটা বললাম না, যেহেতু আমরা চাকরি করি সেই সুবাদে তারা যে আচরণ করছে এটা বলার মতো না। ঠিক আছে, এই ঘটনার জেরে জাকির হোসেনের শাস্তি ও অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কর্মচারীরা। আমার জামার কলার ধরে টেনে ফ্লোরে ফেলে দেয় এবং জাকিরের সাথে থাকা ৩-৪ জন বহিরাগত লোক আমার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এরপর পুলিশ প্রশাসনকে ফোন দিলে খবর পেয়ে তারা দ্রুত রুম ত্যাগ করে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। অভিযোগে বলা হয় জাকির হোসেন ক্ষমতার প্রভাব খাটিয়ে ৯ বছর ধরে নিয়ম বহির্ভূতভাবে উপজেলা পরিবার পরিকল্পনার সহকারী পদে বহাল রয়েছেন। তিনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এরপর আমাদের মেয়েদেরকে উপরে উঠিয়া মেয়েদের হাত ধরিয়ে টানাটানি করিয়া মানে মেয়েদের চিৎকারে মানে কেউ জিন করিতে না থাকতে পারে সবাই বের করিয়ে দিয়েছে, ভয় দেখাইছে এবং বহিরাগত পোলাপান নিয়ে এসে ঢুকছে। আর দ্বিতীয়ত আমি একজন ভুক্তভোগী আমাদের জিপি ফান্ড থেকে সে প্রায় 10,000 টাকার উপরে নিয়েছে। আর দ্বিতীয়ত আমি এমনকি হতে গেছি সেটা এনওসি নেওয়ার জন্য তার কাছ থেকে তাও 20,000 টাকা করে, আমি কেন সবার কাছ থেকে এরকম টাকা নিয়েছে। যার বিরুদ্ধে এত অভিযোগ অথচ তিনি এটি অকপটে অস্বীকার করছেন। আমার জানা মতে এগুলো সম্পূর্ণ ম্যাডাম নিয়ে তো সম্পূর্ণ দোষটা আমার উপরে চাপানোর চেষ্টা করতেছে। যারা অভিযোগকারী তারা তো আপনার কথা বলছে, তারা তো ম্যাডামের কথা বলতেছে না। আমি আমার জানা মতে আমাদের কাছে বলছে, আমার জানা মতে তারা টাকা নিছে, ম্যাডাম সরাসরি তাদের কাছে টাকা নিছে এবং ম্যাডাম এই দোষটা চাপানোর জন্য আমাকে অভিযুক্ত করার জন্য। কিন্তু যারা অভিযোগ জাকির হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা রয়েছে এমনটা জানিয়ে উপজেলা পরিকল্পনা কর্মকর্তা জানান আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনাব মোহাম্মদ জাকির হোসেন পরিবার পরিকল্পনা সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বাউফল পটুয়াখালীর বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগপত্র দায়ের করা হয়, আমি করেছি। তাহার তদন্ত কার্যটা বানচাল করার জন্য আমার হাসপাতাল রুমে আমি রোগী দেখছিলাম, হাসপাতাল বহির্বিভাগের 102 নম্বর রুমে। সেখানে গিয়ে সে বহিরাগত 3-4 জন লোক সহ আমার উপরে 102 নম্বর রুমে হামলা চালায় এবং আইনগতভাবে যাদেরকে মারধর করা হয়েছে, হামলা চালানো হয়েছে, তারাও খুব সম্ভবত সাধারণ ডায়েরি করেছে থানায়। আমাদের ব্যাপারে আমার যে অফিসিয়াল প্রসিডিউর আছে সেভাবেই আগাবো। জাকির হোসেনের মতো অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সরকারি সেবা পায় না সাধারণ মানুষ। তাই এ সকল কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিলে সরকারি প্রতিষ্ঠান হবে জনবান্ধব, এমনটাই মনে করেন বাউফলবাসী।